আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা লেটেকের মধ্যে পেজ লেআউট অর্থাৎ আমার পেজের যে মার্জিন আছে সেটা নিয়ে কিভাবে কাজ করতে পারি সেটা দেখবো। যেটা হচ্ছে আমরা আসলে ওয়ার্ড ফাইলের মধ্যে খুব সহজেই করতে পারি। আমি মার্জিন সিলেক্ট করে আমার কতটুকু মার্জিন প্রয়োজন সেটা আমি সিলেক্ট করে ফেলতে পারি। সো এই কাজগুলা আমরা আসলে এই লেটেকের মধ্যে কিভাবে করব সেটা দেখবো। সাথে দেখবো যে বিভিন্ন ধরনের ফন্ট সাইজ নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আমার যেমন একটা কমেন্ট আসছিল যে আমরা যখন জি লেটেক্স ইউজ করি, সো জি লেটেক্স ইউজ করার কারণে আমাদের যেটা হয় ফন্ট টাইপটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা যখন IEEE এর পেপার গুলো লিখি, সো আমার যদি ফন্টটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের কিন্তু আবার পেপারের ফরম্যাটিংটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই কারণে কিভাবে আমরা হচ্ছে জি লেটেক্স ইউজ করার পরেও আমার যাতে ফন্ট টাইপটা ঠিক থাকে সেই জিনিসটা কিভাবে কাজ করে সেটাও দেখবো। সাথে করে হচ্ছে আমাদের ওই যে ফন্ট গুলা বা আমাদের যে লাইন গুলার স্পেসিং সেই জিনিসগুলোও দেখবো। সো এই জিনিসগুলো আসলে আমি বিভিন্ন কমেন্টের মাধ্যমে যেহেতু আমি পেয়েছি, সো আমি ভাবলাম যে এই জিনিসগুলো নিয়ে আসলে আমার আলোচনা করা দরকার। সো প্রথমে আসলে যে কাজটা করব যে আমরা আসলে একটা ব্লাইন্ড টেক্সটের প্যাকেজ ইউজ করব যাতে করে আমার এই জায়গায় কিছু লেখা আর কি ভরা থাকে, না হলে আসলে দেখতে জিনিসটা খারাপ দেখায়। সো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইউজ প্যাকেজ ব্লাইন্ড টেক্সট এই প্যাকেজটা ইউজ করব। এই প্যাকেজটা ইউজ করার কারণে যেটা হবে যে আমি ইজিলি এখন যদি ব্লাইন্ড টেক্সট ইউজ করি তাহলে হচ্ছে আমার এখানে কিছু টেক্সট চলে আসবে। সো আমি ইন্ট্রোডাকশনের পরে ব্লাইন্ড টেক্সট লিখলাম। ব্লাইন্ড টেক্সট লিখে আমি যদি রিকম্পাইল দিই আমি দেখতে পারবো যে এখানে বেশ কিছু লেখা চলে আসছে। এখন আমার হচ্ছে গিয়ে ধরেন এতটুকু ব্লাইন্ড টেক্সট হবে না, আমার আরো বেশি টেক্সট দরকার। সো আপনি আসলে রিপিটেটিভ কতবার চান সেটার জন্য আপনি থার্ড ব্র্যাকেটের মধ্যে ধরেন আমি যদি 10 বার লিখি তাহলে সে কি করবে, এই ব্লাইন্ড টেক্সটটা 10 বার প্রিন্ট করে ফেলবে। সো আমি একটু বেশি নিলাম যাতে করে আমার আসলে কাজ করতে সুবিধা হয়। সো আমরা এখন দেখতে পাচ্ছি যে পেজের মার্জিন আসলে বেশ বড়। সো এখন আমরা আসলে এই জিনিসগুলা দেখবো যে কিভাবে আমরা পেজের মার্জিন গুলো নিয়ে কাজ করতে পারি কিংবা হচ্ছে আমরা পেজের সাইজ কিভাবে চেঞ্জ করতে পারি এই সব কিছু নিয়ে আলোচনা করব। সো জেনারেলি যেটা হয় যে পেজ গুলো আসলে আমাদের A4 সাইজের থাকে। সো আমি হচ্ছে গিয়ে এখানে লিখে ফেলি। সো আমাদের পেজ ধরেন আছে A4 সাইজের। সো আমি যদি লিগ্যাল পেজ ইউজ করতে চাই কিংবা হচ্ছে অনেক সময় থাকে যে আমার A4 সাইজেরও থাকে না, লেটার সাইজের থাকে। সো আমি হচ্ছে যদি লেটার সাইজের গুলোকে আমি A4 সাইজে নিতে চাই, সো আমার যে কাজটা করতে হবে সেটার জন্য আমার ব্যবহার করতে হবে হচ্ছে একটা জিওমেট্রি প্যাকেজ। সো আমি এখানে ব্যবহার করব হচ্ছে জিওমেট্রি। সো এই জিওমেট্রি প্যাকেজের মাধ্যমে আমরা হচ্ছে যে পেজের যা কাজ করা যায় পেজ নিয়ে সেই কাজগুলো করতে পারবো। সো এখন আপনি যদি চান যে এখানে একটা A4 সাইজের পেপার নিবেন তাহলে আপনি থার্ড ব্র্যাকেটের মধ্যে এই জায়গায় লিখে দিবেন হচ্ছে A4। সো আমি A4 পেপার লিখার পরে যদি রিকম্পাইল করি আমার এই যে পেজটা আছে সেই পেজটা এখন A4 সাইজের চলে আসবে। সো এই জায়গায় A4 এর জায়গায় যদি আপনি লিগ্যাল পেপার লেখেন, আমি যদি লিগ্যাল পেপার লিখি, লিখে যদি আমি রিকম্পাইল দিই তাহলে সেটা এখন লিগ্যাল পেপারের সাইজে চলে আসবে। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে আমি আসলে কি ধরনের পেপার চাই সেটার উপর। সো অনেক সময় দেখা যায় যে এটা যদি আসলে বাই ডিফল্ট আমার লেটার সাইজের থাকে বা A4 সাইজের থাকে তখন আপনার যদি লিগ্যাল পেপারে নিতে হয় তখন আপনি এই প্যাকেজ ইউজ করে সেই কাজটা করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মার্জিনটা অনেক বেশি। সো আমরা যদি এখন মার্জিন কমাতে চাই তাহলে আমরা কি করব, জাস্ট এখানে একটা কমা দিয়ে আমরা মার্জিন একটা প্যারামিটার ইউজ করব এবং এর মধ্যে ধরেন আমি লিখে দিলাম যে আমি 1 ইঞ্চের মার্জিন চাই। সো আমি যদি এখন রিকম্পাইল করি সে কি করবে, আমাকে 1 ইঞ্চ মার্জিন রাখবে সব দিকে। সো এটা যেটা করে সেটা হচ্ছে যে আমার টপ, বটম, লেফট, রাইট সব দিকে হচ্ছে সে হচ্ছে ফিক্সড একটা মার্জিন সেট করে ফেলে। সো আপনি যদি এখানে 1 এর জায়গায় ধরেন 2 দিলেন, সো সে কি করবে, এটাকে আসলে স্কোয়ার শেপের মার্জিন সে করে ফেলে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে চারদিক দিয়ে সে কিন্তু 2 ইঞ্চ করে রাখতেছে। সো এখন যদি আপনি সেই কাজটা করতে না চান যে না আমি চাই না যে আমার এই মার্জিনটা আসলে এরকম স্কোয়ার শেপের হোক, আমি চাই যে আমার লেফট রাইট বা আমি এই জায়গাগুলো নিজের মতন করে সাজিয়ে নিব। সো যে কাজটা আমরা করতে পারি সেটার জন্য আপনি ইউজ করতে পারেন হচ্ছে লেফট নামের একটা প্যারামিটার। সো লেফট এর মধ্যে ধরেন আপনি বলে দিলেন যে আমি 20 মিলিমিটার চাই সে মার্জিন রাখুক, আর টপে সে মার্জিন রাখবে হচ্ছে টপে 20 মিলিমিটার রাখলো।
সো আমি যদি লেফট ইকুয়াল টু 20 মিলিমিটার এবং টপ ইকুয়াল টু 20 মিলিমিটার লিখি, তাহলে সে কি করবে, আমার লেফট সাইড থেকেও 20 মিলিমিটার হচ্ছে রাখবে এবং হচ্ছে আমার টপ থেকেও 20 মিলিমিটার রাখবে। এখন সমস্যা হচ্ছে কোথায়, যে আমার রাইট আর বটম কিন্তু ঠিক হয়নি। সো আপনি যদি রাইট আর বটম ঠিক করতে চান, তাহলে সেটার জন্য আপনি লিখবেন হচ্ছে রাইট 20 mm, বটম 20 mm। সো এটা লিখে যদি আমরা এখন রিকম্পাইল করি, আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু চারদিকেই সে আবার এরকম হচ্ছে আমার মার্জিন রেখেছে। সো এখন অনেক সময় এমন হয় যে আমরা হচ্ছে লেফট আর রাইট একটু বেশি রাখি, টপ একটু কম রাখি। সো সেটাও যদি আপনি করতে চান, সো লেফটে রাখলেন ধরেন 30, রাইটে 30। সো এরপরে যদি আমি রিকম্পাইল করি, আমরা দেখতে পাবো হচ্ছে যে এখন আমার লেফট আর রাইটে এক রকমের মার্জিন, আমার বটম আর টপে এক রকমের মার্জিন। সো এইভাবে আমরা আসলে মার্জিনটাকে ফিক্স করতে পারি যেকোনো ক্ষেত্রে। এখন ধরেন আপনি চাচ্ছেন যে আপনি এই যে পেজটা আছে সেটা আসলে পোর্ট্রেট মোডে আছে। সো আপনি যদি মনে করেন যে না, আমি পোর্ট্রেট মোডে কিছু লিখবো না, আমি লিখবো হচ্ছে এইটাকে ল্যান্ডস্কেপ মোডে। সো যদি আপনি ল্যান্ডস্কেপ মোডে লিখতে চান, তাহলে কি করবেন, এই জায়গায় জাস্ট হচ্ছে আমরা ল্যান্ডস্কেপ লিখে দিব। সো আমি যদি এখানে ল্যান্ডস্কেপ লিখে রিকম্পাইল করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমার এই যে পেজটা এখন ল্যান্ডস্কেপে এসে পড়ছে। সো আমি যদি একটু জুম আউট করি, জুম আউট করলে আপনারা দেখতে পাবেন যে আমার এতক্ষণ পেজটা ছিল হচ্ছে পোর্ট্রেট মোডে, এখন সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে চলে আসছে। সো আমরা সাধারণত ল্যান্ডস্কেপ মোডে রাখি না, যখন আমরা রিসার্চের কাজ করি আমরা পোর্ট্রেট মোডেই রাখি। সো আমি হচ্ছে পোর্ট্রেট মোডে লিখে কাজ করি। সো এইভাবে করে আমরা আসলে আমাদের কাজগুলো করতে পারি। সো বেসিক মার্জিনের জন্য আমি এখন আপাতত ধরে নিচ্ছি যে আমি মার্জিন ইকুয়ালস টু 1 ইঞ্চ রেখে কাজ করতে চাই, যাতে করে আমার হচ্ছে মোটামুটি স্পেসিংটা ঠিকঠাক থাকে। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে IEEE এর পেপার গুলো কিংবা হচ্ছে অনেক সময় এখন স্প্রিঞ্জার কিংবা আমরা এলসেভিয়ার এর পেপার লিখি। সো বিভিন্ন ধরনের জার্নাল পেপার বা হচ্ছে কনফারেন্স পেপার গুলোতে একটা কলাম না থেকে মাল্টিপল কলাম থাকে। বিশেষ করে হচ্ছে ২ টা কলাম থাকে পেপার গুলোতে। সো যদি আপনার এরকম অবস্থা হয় যে আপনার ডাবল কলামে ইউজ করা লাগছে, সো আপনি তখন কি করবেন? এখানে আমরা দিব হচ্ছে ইউজ প্যাকেজ মাল্টি কলাম। সো আমি এই মাল্টি কলাম প্যাকেজটাকে ব্যবহার করব। সো এই মাল্টি কলাম প্যাকেজ ব্যবহার করার কারণে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমি এখন মাল্টিপল কলাম আমার ডকুমেন্টের মধ্যে ব্যবহার করতে পারবো। সো এর জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, আমরা ইন্ট্রোডাকশন এর পরে চলে আসি। আচ্ছা। সো এরপরে আমরা যেটা করব, এখন আমরা হচ্ছে এখন মাল্টি কলামটা ব্যবহার করব। সো আমি এখন লিখে ফেলি বিগিন মাল্টি কলামস। সো বিগিন মাল্টি কলামস দিলে সে অটোমেটিক্যালি এন্ড মাল্টি কলামস নিয়ে আসলো। সো আমার মাল্টি কলামটা তৈরি হয়ে গেল। এখন আপনি কতগুলা কলাম চান সেটার উপর ডিপেন্ড করবে এই জিনিস। সো আমি হচ্ছে এখানে লিখে দিলাম হচ্ছে 2, যেহেতু বিভিন্ন জার্নাল আসলে ২ টা করে কলাম থাকে। আপনি 3 লিখলে এখানে 3 চলে আসবে। সো ব্লাইন্ড টেক্সটটাকে আমি এটার ভিতরে নিয়ে আসি, যাতে করে আমরা বুঝতে পারি যে এই মাল্টি কলামের কাজটা কি। আমি যদি এখন রিকম্পাইল দিই, আমি দেখতে পাবো যে আমার এখানে ২ টা কলাম তৈরি হয়ে গেছে। এখন অনেক সময় এমন হয় যে আপনি চাচ্ছেন না যে আমার সব লেখা ২ টা কলামে থাকুক। কিছু লেখা আমি চাচ্ছি যে সিঙ্গল কলামে থাকুক। সো সেইজন্য আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আমরা এই মাল্টি কলামের শুরুতে, অর্থাৎ মাল্টি কলাম লেখার পরে আমরা এটার ভিতরে থার্ড ব্র্যাকেট দিয়ে যদি কিছু লিখি, তখন সেটা আর আমার মাল্টি কলামের মানে ২ কলামের মাঝে লেখাটা থাকবে না। এখন এখানে শুধু যদি আমি একটা সিঙ্গেল ব্লাইন্ড টেক্সট ইউজ করি, সো আমি এখানে সিঙ্গেল একটা ব্লাইন্ড টেক্সট ইউজ করলাম, তাহলে সে কি করবে? আমার এই লেখাটা একটা সিঙ্গেল কলামে রাখবে এবং বাকি যে লেখাগুলো আছে সেগুলো হচ্ছে মাল্টিপল কলামে যাবে। সো আমি যদি এখন একটু রিকম্পাইল করি, তো আমরা দেখতে পাচ্ছি রিকম্পাইল করার পরে আমি এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি যে অংশটুকু রেখেছি সেটা আমার সিঙ্গেল কলামের মধ্যে আছে এবং থার্ড ব্র্যাকেটের বাইরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে আমার এই মাল্টি কলামের আন্ডারে চলে গেছে। সো আপনারা যদি চান যে কিছু লেখা আমি হচ্ছে ২ টা কলামে রাখবো, কিছু অংশ আমি হচ্ছে সিঙ্গেল কলামে রাখবো, তখন আমরা সেই কাজটাও করতে পারি। সো এই গেল আমার মাল্টিপল কলামের কাজ। তো আমাদের কথা ছিল যে আমরা পেজ লেআউট নিয়ে কথা বলবো, অর্থাৎ পেজের সাইজ নিয়ে কথা বলবো, পেজের মার্জিন নিয়ে কথা বলবো।
তো এই দুইটা জিনিস নিয়ে আমাদের কথা বলা শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে নেক্সট আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে যে আমরা কিভাবে ফন্ট সাইজ গুলো আমার এইখানে লিখতে পারি। সো জেনারেলি কি হয়, আমার যে টেক্সট গুলা থাকে সেগুলা হচ্ছে আমার নরমাল সাইজেরই থাকে। যেমন আমি যদি লিখি মাই নেম ইজ লিন্তা, তো এই জিনিসটা লিখে যদি আমরা রিকম্পাইল করি, তো রিকম্পাইল করার পর আমরা আসলে যে ফন্ট সাইজটা দেখতে পাই সেটা হচ্ছে আসলে 12। মানে আমাদের এমএস ওয়ার্ডে আমরা যে 12 ফন্ট সাইজটা ব্যবহার করি সেটাই হচ্ছে এখানে ডিফল্ট হিসেবে দেওয়া থাকে। সো এখন আপনি যদি চান যে এটার থেকে ছোট আরেকটু ইউজ করবেন, সো আপনি যে কিওয়ার্ডটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে টাইনি কিওয়ার্ড। সো আমি এখানে টাইনি লিখলাম, এই অংশটুকুকে আমি এটার আন্ডারে নিয়ে আসি, সো যাতে করে আমার এই লেখাটাই শুধু টাইনির আন্ডারে থাকে। তো আমি যদি এখন টাইনি লিখে রিকম্পাইল করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফন্টটা আর একটু ছোট হয়ে গেছে। ঠিক তেমনি আপনি যদি এখানে টাইনির জায়গায় লার্জ লেখেন, তাহলে আমার এটা নরমাল সাইজের চেয়ে বড় হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা এখন বড় হয়ে গেছে। সো এইভাবে করে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ফন্ট সাইজ বের করতে পারি। এখন আপনারা কিভাবে জানবেন আসলে যে কোন ফন্ট সাইজটা আমি এখন ব্যবহার করব বা আমার কোনটা করা উচিত, যে আমি এখন বড়টার জন্য আমার আসলে কিওয়ার্ড কি, ছোটটার জন্য কিওয়ার্ড কি। সো সেইটা যদি আপনারা মনে রাখতে না পারেন, সেটার জন্য আমাদের যেটা করতে হবে যে ওভারলিফের এখানে গেলে আপনি দেখতে পারবেন যে হেল্পের আন্ডারে ডকুমেন্টেশন একটা জিনিস আছে। সো আমি যদি ডকুমেন্টেশনে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে অনেক অনেক টিউটোরিয়াল দেওয়া আছে। সাধারণত আমি কোনোখানে যদি আসলে স্টাক হয়ে পড়ি, সো তখন আমি হচ্ছে এই টিউটোরিয়াল দেখে আমি আমার লেটেকের প্রবলেম গুলাকে সলভ করার চেষ্টা করি। সো আমরা যেটা করব যে আমরা এই যে নিচের দিকে আসলেই ফন্ট রিলেটেড সব জিনিসপত্র দেখতে পারবো। সো আমি যদি এখানে ফন্ট সাইজ, ফ্যামিলি, স্টাইলে ক্লিক করি, এরপর এখান থেকে আপনি ফন্ট সাইজে যদি ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এই যে বিভিন্ন ধরনের ফন্ট সাইজের এক্সাম্পল তারা দিয়ে দিয়েছে। সো আমরা যদি একটু নিচের দিকে আসি দেখতে পারবো যে এই যে টাইনি হলে আসলে সাইজটা কতটুকু হবে, স্ক্রিপ্ট সাইজ কতটুকু, ফুটনোট সাইজ কেমন হয়। সো এই যে বিভিন্ন টেক্সট সাইজ, এই টেক্সট সাইজ গুলো অলরেডি আমার এখানে দেওয়া আছে। সো আপনারা আসলে কোনো যদি স্টাক হয়ে পড়েন, জাস্ট এই টিউটোরিয়াল থেকে হেল্প নিয়ে আপনারা কাজটা করতে পারবেন। সো এই কাজটা করার সময় আমাদের মনে রাখতে হবে যে আমরা আসলে যতটুকু অংশ এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, ঠিক ততটুকু অংশই আমার এই ফন্ট সাইজকে ডিক্লেয়ার করবে। অর্থাৎ এর বাইরে যদি লিখি আই এম ফ্রম ঢাকা, সো এই ঢাকা এই কথাটুকু কিন্তু আমার হচ্ছে নর্মাল যে ফন্ট সাইজ সেটাতেই প্রিন্ট হবে। সো আমরা যদি একটু রিকম্পাইল করে দেখি, সো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমার এই লেখাটা এটার থেকে বড়। আচ্ছা, এই কিওয়ার্ডের জন্য অত বোঝা যাচ্ছে না। সো আমরা এখানে হিউজ কিওয়ার্ডটা ব্যবহার করি। সো আমি যদি হিউজ কিওয়ার্ড ব্যবহার করে এখানে রান করি, সো আমি দেখতে পারবো যে আমার এই লেখাটা যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, সেই অংশটুকুই কিন্তু শুধুমাত্র হিউজ ফন্টেই প্রিন্ট হয়েছে। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে নরমাল ফন্টের সাইজটা থাকে, সেই নরমাল ফন্টের সাইজেই প্রিন্ট হবে। সো এইভাবে করে আমরা হচ্ছে বিভিন্ন ফন্ট সাইজ ব্যবহার করতে পারি। আচ্ছা, সো এখন আমরা যেটা দেখব, আরেকটা জিনিস নিয়ে কথা বলার বাকি ছিল, সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের যে এই লেখাগুলো আছে, সেই লেখাগুলো বা লাইনগুলো যে থাকে, লাইনের স্পেসিং দিতে পারি। সো লাইন স্পেসিং দেওয়ার জন্য আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে আমাদেরকে একটা কমান্ড ব্যবহার করতে হবে। সো আমরা সাধারণত কমান্ডগুলা কোথায় লিখি? লিখি হচ্ছে আমাদের এই বিগিন ডকুমেন্টের আগে। অর্থাৎ যেখানে আমরা হচ্ছে বিভিন্ন প্যাকেজ কল করি, সেখানেই আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কমান্ড গুলাকে লিখি। সো সেই জন্য আমার কি করতে হবে? রিনিউ কমান্ড যে ফাংশনটা আছে সেটা ব্যবহার করব। সো এখানে আমার দুইটা প্যারামিটার দিতে হবে। একটা প্যারামিটার হচ্ছে, প্রথম যেটা আমরা দিব সেটা হচ্ছে বেজ লাইন স্ট্রেচ। এই বেজ লাইন স্ট্রেচ কি করবে? আমার যে লাইনগুলো থাকবে সেই লাইনের মধ্যে গ্যাপ সে তৈরি করবে। সো আমরা যদি একটুখানি আগে চলে যাই, এই জিনিসটাকে আমি কমেন্ট করে রাখি। সো আমাদের এরকম একটা ব্লাইন্ড টেক্সট ছিল, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে বেসিক যে আমাদের গ্যাপটা থাকে, যেটা হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডে 1 আমরা ইউজ করি, সেই গ্যাপটাই এখানে দেওয়া আছে। সো আপনি যদি চান যে এখানে গ্যাপটা আমার 1.5 করে ফেলতে, সো আমি এখানে এই সেকেন্ড যে প্যারামিটারের জন্য আমার জায়গাটা আছে সেখানে আমি দিব হচ্ছে 1.5 দিয়ে যদি আমি রিকম্পাইল করি, সো তখন আমি দেখতে পারবো যে এখানে 1.5 স্পেসিং নিয়ে সে হচ্ছে প্রত্যেকটা লাইন প্রিন্ট করেছে। ইভেন আপনি যদি এই জায়গায় 2 দেন, তাহলে সে প্রত্যেকটা লাইনের মাঝে গ্যাপ রাখবে হচ্ছে 2।
সো এইভাবে করে আমরা হচ্ছে যেভাবে এমএস ওয়ার্ড এর মধ্যে লাইন স্পেসিং করতাম, ঠিক তেমনি আমরা হচ্ছে লেটেক এর মধ্যেও করতে পারবো। সো যেই কথাটা আমি আসলে শুরুতে বলে আসছিলাম যে, আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে যে, আমরা যখন জি-লেটেক ইউজ করি, সো জি-লেটেক ইউজ করার ফলে যেটা হয় যে, আমাদের অনেক সময় ফন্ট চেঞ্জ হয়ে যায়। সো এইটার জন্য আমরা আসলে আগের যে এক্সাম্পলটা ছিল সেটাতে চলে যাই। সো আমরা হচ্ছে এরকমভাবে বাংলা লেখার চেষ্টা করেছিলাম। লেটেকের মধ্যে আমরা হচ্ছে এইভাবে বাংলা লিখতে পারি। সো একটু জুম করি জিনিসটা। সো আমি হচ্ছে লেটেকের মধ্যে এভাবে বাংলা লিখতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এইভাবে কিবোর্ডের মধ্যে বাংলা লিখি, তাহলে কিন্তু আমার এই যে ফন্ট আছে, সেইটা তখন আর বেসিক যে ফন্ট টাইমস নিউ রোমান সেটার মধ্যে আর থাকে না। সো যেহেতু টাইমস নিউ রোমান সেটার মধ্যে থাকে না, সো আমার যদি এই ফন্টটাকে টাইমস নিউ রোমানে নিয়ে আসতে হয়, যেটা হচ্ছে আমাদের IEEE কনফারেন্স পেপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা যখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে রিসার্চ পেপার লিখি। সো অনেক সময় কি হয় রিসার্চ পেপারটা যখন আমরা হচ্ছে লেটেকে লেখার পরে যে লেটেক দিয়ে আমরা সেটাকে কম্পাইল করি, আমার হচ্ছে পুরোটার ফন্ট চেঞ্জ হয়ে যায়। সো সেইজন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ২ টা জিনিস ব্যবহার করতে হবে। আমি এখানে আগে থেকেই লিখে রেখেছি। একটা হচ্ছে ইউজ প্যাকেজ ফন্ট স্পেসিফিকেশন। সো ফন্ট লিখে আমরা SPEC ফন্ট স্পেক লিখবো। সো এটা লিখলে কি হয় আমি এখন আমার কোন ফন্টটাকে স্পেসিফাই করে দিতে চাই আমার কাজের জন্য, সেটা আমি হচ্ছে ডিসাইড করতে পারবো এই প্যাকেজের ক্লাসগুলো বা ফাংশনগুলোর মাধ্যমে। সো এরপরে আমার ব্যবহার করতে হবে সেট মেইন ফন্ট এই নামের ফাংশনটা। সো আমি যদি সেট মেইন ফন্ট ফাংশনটার মধ্যে আমি আমার যে ফন্টটা ব্যবহার করতে চাই, যেমন আমি এখানে টাইমস নিউ রোমান লিখেছি। সো আপনি যদি এখানে টাইমস নিউ রোমান লিখতে চান, সো আপনি এটা লিখবেন সেট মেইন ফন্ট হিসেবে এবং আমার মেইন ফন্ট হিসেবে তখন টাইমস নিউ রোমানটা সেট হয়ে যাবে। সো এখন যদি আমি এটাকে রিকম্পাইল করি, সো রিকম্পাইল করার পর আমরা দেখতে পারবো যে আমার ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখন সেটা টাইমস নিউ রোমানে প্রিন্ট হচ্ছে। এই আজকের যে আলোচনাগুলো ছিল আসলে বেসিক্যালি আলোচনাগুলো আসছেই যে আমি আগের যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলোর কমেন্ট থেকে। সো আপনাদের যদি মনে হয় যে আমার এই লেটেক নিয়ে আরো কোনো টপিকের উপর ভিডিও বানানো প্রয়োজন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যেন আমি হচ্ছে সেই টপিকগুলো নিয়ে আবার আলোচনা করতে পারি। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।